দেখো গোপুসোনাদের সব শপিং চলে এসছে। মানে আমার 17 তারিখ আশীর্বাদের দিন গোপুসোনারা যেগুলো পরবে, এখানে গোপুসোনাদের 3 জনের আছে, রাধারানীর আছে, গোবিন্দর আছে, যজ্ঞদাদাদের আছে, নারায়ণের আছে, সবার আছে। মুকুট, সাজার জিনিস, জামা কাপড় সব একটা একটা করে খুলে দেখাচ্ছি। দেখো আগে ফার্স্টে স্টার্ট করছি যজ্ঞদাদাদের 3 জনেরটা দিয়ে। আচ্ছা, এই ঘাগরাটা হচ্ছে যজ্ঞদাদার, কালারটা হচ্ছে ওই হলুদ রঙের বেনারসি কাপড়ের মতো, আর তার সাথে এটা বেগুনি, এটা পার্পেলের অ্যাকচুয়ালি কালারটা, মানে বেগুনি আর পিঙ্কের একটা মাঝখানের কালার, পার্পল কালার। তো এটা হচ্ছে যজ্ঞদাদার, এটা হচ্ছে বলরাম দাদার, আর এটা হচ্ছে সুভদ্রা দিদিভাইয়ের। এই যে ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর বানিয়েছে। আমি লাস্টে বলছি কে বানিয়েছে, আমার বানানো না অবভিয়াসলি। তো আমি এসব সেলাই মানে খুব একটা পারি না, তো যার জন্য একজন ভক্ত দিদি বানিয়ে দিয়েছে, তোমাদেরকে একটু বাদে লাস্টে বলছি। আর এটা হচ্ছে সুভদ্রা দিদিভাইয়ের ওড়না, মাথার ওপর থেকে যেটা যাবে। তো কম্বিনেশনটা খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি সবগুলো একদম ওভাবেই বানানো হয়েছে, কাস্টমাইজ করে, যাতে সবগুলোর সাথে মিল থাকে। আর এই দুটো হচ্ছে একটা বলরাম দাদার, একটা যজ্ঞ দাদার। ওড়নার মতো যেটা থাকে, 2 হাতের পাশ থেকে দেওয়া থাকে, অনেকটাই বড় আছে, অসুবিধা হবে না। পেছন দিকে একটু ঘুরিয়েও দিতে পারবো। এই যে পেছন থেকে ঘুরিয়ে এসে সামনে যেটা হাতের পাশে থাকে সেটা। তো এটা হচ্ছে দুজনের, একটা যজ্ঞ দাদার, একটা বলরাম দাদার। আর তার সাথে মুকুট রয়েছে। এটা হচ্ছে বলরাম দাদার মুকুট, অনেক বড়, আমি পরিয়েছিলাম, মাথায় হয়ে গেছে, কারণ যেহেতু তাদের সাইজ একটু বড় আর কি, সেই কারণে মুকুটটাও একটু বড়। এই যে অনেকটা খুব সুন্দর দেখতে। এই সাইডটাতে আবার জরির কাজ রয়েছে, এ পাশটাতে কাপড়টা রয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে যজ্ঞদাদার মুকুট, এর সাথে ময়ূরের পালক আছে, বাট এটা খুলে গেছে, এটা আমাকে একটু আঠা দিয়ে আটকে দিতে হবে। এই যে এখান থেকে লাগানো ছিল। এটা হচ্ছে যজ্ঞদাদার মুকুট। আচ্ছা, আর এটা হচ্ছে সুভদ্রা দিদি ভাইয়ের মুকুট, এটা ভীষণ সুন্দর বানিয়েছে। এটা সামনেও কি সুন্দর ফুলগুলো দেওয়া রয়েছে, প্রজাপতি আছে, আর এর সাথে আঠাও দিয়ে দিয়েছে ও প্যাকেটে করে, তো যাতে লাগাতে পারি। তো এটা হচ্ছে সুভদ্রা দিদি ভাইয়ের। তো এই 3টে সেট হচ্ছে যজ্ঞদাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদি ভাইয়ের। আচ্ছা, তো এবার দেখাবো রাধা মাধবেরটা। এইটা হচ্ছে রাধারানীর, এই যে ঘাগরার সাথে টপটা একসাথে সুন্দর করে সেট করা আছে। এটা মাথার ওপর থেকে ঢুকিয়ে দিতে হবে, দিলে পরে আর কি টপের মতো হয়ে যাবে। আর এটা পুরো খুব সুন্দর, ঘাগরাটা অনেকটা বড়। আর তার সাথে এটা গোবিন্দর ধুতি রয়েছে সেমভাবে। আর তার সাথে এটা হচ্ছে রাধারানীর ওড়না, এটা অনেকটা বড় দিয়েছে, বেশ ভালো, মাথার থেকে মানে একদম শাড়ির মতো করে কুচি দিয়ে মাথার ঢেকে দিলেও একদম একদম সেই বউভাবেও সাজানো যাবে। আর তার সাথে এটা হচ্ছে গোবিন্দর টপ, যেটা পরাবো, ধুতির ওপরে যেটা আর কি পরাবো সেটা। আর এখানে 2টো কাপড় দিয়েছে, এটা ওই হাতের পাশ থেকে দুপাশ থেকেও দেওয়া যায়। একটা হাতের পাশ থেকে দেবো, আর একটা দিয়ে চাইলে আমি ইসের মতো করেও পরাতে পারি, যেটাকে মাথায় পাগড়ি বাঁধে যেভাবে, ওভাবে পাগড়ির মতো করেও দেওয়া যাবে। 2টো কাপড়ও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি একটা একটা করে। এই যে এগুলো হচ্ছে রাধা গোবিন্দর। আর তার সাথে এখানে এই যে মাথার মুকুটটা দেখছো, এটা হচ্ছে একটা আমার ছোট মাম্মামের, মানে ছোট রাধারানীর, আর এটা হচ্ছে বড় রাধারানীর, মানে দুজনের জন্য 2টো। পরিয়েও ছিলাম, খুব সুন্দর বানিয়েছে, একেবারে তোমরা 17 তারিখেই দেখো। আচ্ছা, এর সাথে গোবিন্দ, এখানে মুকুট আছে, 4টে মুকুট আছে, 3 জন গোপুসোনাদের, মানে 2 জন গোপুসোনার, আর হচ্ছে আর একজন নারায়ণের। এইবার কার কোনটা সেটা এখন আমি ডিসাইড করিনি। এই ভারী বড় যেটা, সেটা খুব সম্ভবত বড় গোপুসোনাকে পরাবো। আর এটা খুব সম্ভবত, তবে এটা সবচেয়ে বড়, এটা অ্যাকচুয়ালি বড় গোপুসোনার ভালোভাবে ফিট হয়েছে। তো এটা আমি চুলের ওপর থেকে দিয়ে দেখেছিলাম, ঠিকঠাকই হয়েছে। এটা অনেকটা বেশ ভারী আছে, খুব সুন্দর আছে। এবার এটা দেখি গোবিন্দকেও পরাতে পারি, তবে গোবিন্দর একটু বড় হয়েছে, এটা অসুবিধা হবে না, চুল থাকলে অত, মানে ভারী চুল থাকলে অতটা অসুবিধা হবে না। আর এই মুকুটটা আর এই মুকুটটা, এইবার একটা হচ্ছে আমাদের নারায়ণ শিলার জন্য দিয়েছে, আর এটা ও নিজেই হাতে মানে নিজেই বানিয়ে দিয়েছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে ছোট গোপুসোনার। এবার দেখা যাক কোনটা কার মাথায় সেট হয়, কারণ এটা একটু বড় হচ্ছে, চুল দিয়ে দিলে পরে এটা ঠিকঠাক হচ্ছে, এটা ছোট আছে, এটা একদম চুল দিয়ে দিলে পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে 4টে মুকুট রয়েছে, আমি দেখাচ্ছি একটা একটা করে, দাঁড়াও দেখিয়ে নি। আর এক্সট্রা এরকম দিয়ে দিয়েছে এই দড়িগুলো, যদি হাড়ি টাড়ি যায় বা দরকার হয় সেই জন্য। আর আঠাও দেওয়া রয়েছে, এই যে এর মধ্যে রেখে দিয়েছি আঠাটা। আচ্ছা দাঁড়াও, এবার গোপুসোনাদেরটা দেখাই। এই যে এটা হচ্ছে নারায়ণ বসার জন্য, আমি বলেছিলাম একটা ছোট কাপড় মতো দিতে, তো নারায়ণের সিংহাসনের ওপরে বসাবার জন্য একটা রুমালের মতো সাইজে, এটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই যে
একদম সবার সেম থিমে। তো এটা হচ্ছে নারায়ণের, আর নারায়ণের এর সাথে দেখি মুকুট এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি, এখনো কনফার্ম নই, যেটা বেটার লাগবে ভালো লাগবে সেটা দেবো। আচ্ছা, এইবার আসি হচ্ছে এনাদের তিনজনের, আমার ছোট ছোট ছেলে মেয়েদেরগুলো কোনগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মাম্মামের, মানে আমার মাম্মামের, ঠিক আছে, মাথার ওপর থেকে ঢোকাবো, একদম এখানটা ফাঁকা ইয়ে করাই রয়েছে, জায়গা করা রয়েছে, খুব সুন্দর লাগবে। আর এখান থেকে কোমর থেকে এটা পুরো ঘাগড়ার মতো করে পুরোটা আটকে দিতে হবে, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ছোট বাবার জন্য এই যে ঘাগড়ার মতো, আর তার সাথে এটা অনেকটা বড় আছে যাতে বেঁধে দিতে একদম নিচ থেকে পুরো এগুলো মানে এতটা বড় থাকে না, প্যান্টেরও দরকার হয় না, পুরো প্যান্টের মতো করে নিচ থেকে পরিয়ে দিলে পরে খুব সুন্দরভাবে একদম আটকে থাকে। আচ্ছা, আর এই হচ্ছে ঘাগড়াটা, আর এটা হচ্ছে ওনার, উনি তো একটু স্পেশাল সবসময় একটু স্পেশাল উনি। এই যে ওনার জামাটা বেশ বড় সড়ো, এই যে অনেকটা বড়, আর তার সাথে এই যেরকম ডট ডট মতো এগুলো কি বলে যেন স্টোন রয়েছে লাল রঙের, খুব সুন্দর পুঁতি স্টোন মতো দেওয়া রয়েছে, তার সাথে এই যে ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর বানিয়েছে, ওর হাতের কাজ এত সুন্দর, আমি ভাবতে পারিনি, আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি, আমি মানে ভেবেছিলাম বানাবে, বাট এত সুন্দর বানাবে। আর প্রত্যেকটা মানে কালার কম্বিনেশন, আমি অবশ্য কালার এটা চুজ করেছিলাম কারণ বিয়ের দিনের জন্য বেনারসি, লাল বেনারসির কাপড়ে বলেছি, এবার ওই কারণে আশীর্বাদের দিনের জন্য আমি হলুদ বলেছিলাম, আর হলুদের সাথে এই পার্পল কালারটা এত সুন্দর মানিয়েছে, এত সুন্দর কম্বিনেশনটা হয়েছে, মানে আমি জাস্ট দেখার মতো। এরপর এর সাথে যদি গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজানো হয় তাহলে আর কে দেখে আমার বাবাকে, একদম রাজবেশে রাজপুত্তুরের মতো লাগবে। এই যে কতগুলো মুকুট রয়েছে, 4টে টোটাল মুকুট রয়েছে এখানে, আর তার সাথে এই দুটো তো রয়েছে, আর এদিকে তো আগেই দেখালাম যজ্ঞদাদাদের জন্য 2টো বড় মুকুট আছে, সুভদ্রা মহারানীর মাথার ওটাকে কি বলে চন্দ্রিকা, এগুলোকে বলা হয় চন্দ্রিকা বলা হয়, ওরকম ফুলের চন্দ্রিকা রয়েছে। তো রবিবার 17 তারিখ যখন সাজুগুজু করবে তার ফটো ভিডিও তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, আজকেরটা শুধু এই শপিং ভিডিওটাই শেয়ার করলাম। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এগুলো কার থেকে নেওয়া, এটা হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে কুড্ডু গোপাল, আমি এর আগে ওর থেকে নিয়েছি, নন্দ উৎসবের সময়ও জামা নিয়েছি, তোমরা আমার ভিডিওতে ব্লগে হয়তো দেখেছো। তো ওর থেকেই নেওয়া, ও কাস্টমাইজ জামাও বানায়, মানে তুমি যেরকম বলবে কালার সেরকমভাবে অর্ডার দিলে অবশ্যই বানিয়ে দেয়। তো আমি ওর থেকেই এই সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর বানিয়েছে, আর খুব তাড়াতাড়ি আমাকে দিয়েছে, একদম আজকে কত তারিখ 14 তারিখ, আজকে 14 তারিখের মধ্যে আমাকে জিনিসগুলো সব পাঠিয়ে দিয়েছে। তো ভীষণ ভালো, মানে বোনটি খুব ভালো। তো ওর কাছ থেকেই বানানো, তোমরা যারা নিতে চাও ওর ইউটিউব চ্যানেল কুড্ডু গোপাল দিয়ে সার্চ করবে, ওখানে ওর কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকলে আমি আছে স্ক্রিনে শেয়ার করে দেবো এডিট করার সময়। তো ওখান থেকে একবার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যারা তোমরা গোপাল সোনাদের জন্য নিতে চাইছো। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।